নমস্কার, আজকে আমরা একটু কথা বলবো সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে। আমাদের হাতে কিছু সূত্র এসেছে, মানে কিছু তথ্য যা একটা প্রতিবাদ আর তার পরের পরিস্থিতি নিয়ে। ঘটনাটা মূলত কলেজ স্ট্রিটকে কেন্দ্র করে। সেখানে পুলিশ আর মহিলা প্রতিবাদীদের মধ্যে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। আর এই সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে তা হলো এসএফআই, মানে ছাত্র সংগঠন এসএফআই, তাদের একটা বেশ জোরালো প্রতিক্রিয়ার কথা। আজকে আমরা এই সূত্রগুলো একটু খতিয়ে দেখব, বোঝার চেষ্টা করব যে মূল অভিযোগটা ঠিক কী আর তার জবাবে ওরা কি করতে চাইছে। তাহলে প্রথমেই আসি মূল অভিযোগে। সূত্রগুলো বলছে অভিযোগটা কিন্তু বেশ সিরিয়াস। জোড়াসাঁকো থানার পুরুষ পুলিশ কর্মী, এমনকি ওসির বিরুদ্ধেও নাকি মহিলা প্রতিবাদীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কলেজ স্ট্রিটের ওই ঘটনায়। এটা তো মানে বেশ মারাত্মক অভিযোগ, তাই না? একদম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মানে এটা শুধু একটা সাধারণ ধাক্কাধাক্কি বা ধরুন হাতাহাতির ঘটনা নয়। অভিযোগটা সরাসরি আইন রক্ষকদের বিরুদ্ধে, আর সেটা শ্লীলতাহানির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। স্বাভাবিকভাবেই এর প্রতিক্রিয়াও খুব তীব্র হয়েছে। আমরা সূত্রগুলোতে দেখছি মানে ধিক্কার ধিক্কার এ ধরনের স্লোগান উঠেছে, নিন্দার ঝড় যাকে বলে। আর এটা পুরো পরিস্থিতিকে অনেক বেশি যাকে বলে জটিল করে তুলেছে। ঠিক, আর এই অভিযোগ ওঠার পরপরই এসএফআই একটা বেশ বড় সিদ্ধান্ত নিয়েছে দেখলাম। ওরা জানিয়েছে যে পুলিশ মানে যারা মহিলাদের গায়ে হাত তুলেছে তাদের ডাকে আর সাড়া দেবে না। সূত্র থেকে যদি বলি, মহিলাদের গায়ে হাত তোলা যে পুলিশ, তাদের ডাকে যেতে মানা করলাম আমরা। সরাসরি এই কথা। এটা কি তাহলে পুলিশের ওপর থেকে আস্থার একটা সম্পূর্ণ অভাব বোঝাচ্ছে? যখন একটা ছাত্র সংগঠন পুলিশের ডাকে সাড়া না দেওয়ার মতো কথা বলে, বুঝতে হবে সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকেছে। এটা কিন্তু বেশ চরম একটা পদক্ষেপ। আর এরপরেই ওরা বলছে তাদের পরের পদক্ষেপ কি হবে। এসএফআই খুব পরিষ্কার করে জানিয়েছে যে এই লড়াইটা এবার আইনি পথে নিয়ে যাবে। ওরা বলছে লড়াই হবে আদালতের দরজায়, আবার বলছে আইনি লড়াই চলবে, মামলা হবে। এই যে আইনি পথে যাওয়া, এটার তাৎপর্য কি? এটা কি ছাত্র আন্দোলনের চেনা ছকের থেকে একটু আলাদা? হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং একটা দিক। দেখুন, ছাত্র সংগঠনগুলো তো সাধারণত রাস্তায় আন্দোলনেই বেশি অভ্যস্ত থাকে, তাই না? এই আইনি পথের লড়াইয়ের সিদ্ধান্তটা আমার মনে হয় কয়েকটা জিনিস বোঝায়। এক, হতে পারে অভিযোগটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওরা ভাবছে এর নিষ্পত্তি আদালতেই সম্ভব। আর দুই, হয়তো ওরা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে দিয়ে এর সমাধান চাইছে, মানে দোষীদের শাস্তি নিশ্চিত করতে চাইছে, যেটা ওরা বলছে দোষীদের শাস্তি চাই। এটা ওদের কৌশলের একটা বলা যেতে পারে শিফট বা পরিবর্তন। আচ্ছা, বোঝা যাচ্ছে। আর ওরা যে এই দাবিতে বেশ শক্ত অবস্থানে আছে সেটাও খুব স্পষ্ট। এসএফআই জানিয়েছে শ্লীলতাহানির এই অভিযোগের বিরুদ্ধে ওরা এক পাও পিছু হটবে না। ওই কলেজ স্ট্রিটের দিনটাকে ওরা কালো দিন বলছে আর পুরো ঘটনার জবাবদিহি চাইছে। ঠিক, মোটের ওপর দেখলে এই সূত্রগুলো থেকে যেটা উঠে আসছে সেটা হলো একটা মর্যাদা রক্ষার লড়াই, আর তার সাথে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটা বেশ জোরালো প্রতিবাদ। ওদের কথার মধ্যে যে জোর, মানে লড়াই চলবে বা দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, এই কথাগুলো থেকে স্পষ্ট যে ওরা সহজে ছাড়বে না। পুরো ফোকাসটাই কিন্তু ন্যায় বিচার আর জবাবদিহিতার দাবিতে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, আর তার প্রেক্ষিতে এসএফআই খুব কড়া অবস্থান নিয়েছে। ওরা শুধু স্লোগান বা নিন্দাতেই আটকে থাকছে না, বরং পুরো ব্যাপারটা আদালতে নিয়ে যেতে চাইছে। লক্ষ্যটা হলো দোষীদের শাস্তি আর ঘটনার একটা সঠিক বিচার, জবাবদিহিতা। একদম তাই। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন এসে যায়। মানে এই যে নির্দিষ্ট ঘটনাটা ঘটলো আর তার যা প্রতিক্রিয়া আমরা দেখছি, বিশেষ করে ছাত্র সংগঠন আর পুলিশের মধ্যে এই যে সংঘাত, এটা বৃহত্তর ক্ষেত্রে আমাদের কি নিয়ে ভাবতে বাধ্য করে। এই ধরনের মারাত্মক অভিযোগ যখন ওঠে, তখন তার নিরপেক্ষ তদন্ত আর নিষ্পত্তির জন্য আমাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেটা আসলে কতটা প্রস্তুত, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।